Formula milk versus breast হসপিটালে milk. বাচ্চা ডেলিভারি পরেই বাচ্চাদের ফর্মুলা মিল্ক দিয়ে দেওয়া হয়, কারণ সি সেকশন ডেলিভারির পরে বাচ্চাদের মায়েরা ব্রেস্টফিড করাতে সক্ষম হয় না 3 দিন পর্যন্ত। তো যত ব্রেস্টফিডিং ডিলে হয়ে যায় বাচ্চাদের তখন মায়েরা কনফিডেন্স লুজ করে ব্রেস্টফিড করাতে পারে না, ভাবে আমার মিল্ক এনাফ নয় বাচ্চার জন্য, ওই জন্য ফর্মুলা মিল্ক দিয়ে দেয়। আপনি যদি একজন নতুন মাদার হন বা টু বি মম হন, তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ভগবান আপনাকে সেই রকম ক্যাপাবল হয়েই পাঠায় আপনার বাচ্চার জন্য মিল্ক প্রডিউস করার। তো ফর্মুলা মিল্ক না দিয়ে বাচ্চাকে প্রথম থেকে ল্যাচিং করাতে শুরু করুন। প্রথম 2-3 দিন একজন সিজারিয়ানের পর 72 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে ব্রেস্ট মিল্ক আসতে। তো আপনি প্রথমেই ল্যাচিং করানো শুরু করুন। যত বেশি ল্যাচিং করাবেন তত আপনার দুধ তাড়াতাড়ি চলে আসবে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল। আর যে সমস্ত খাবারে গ্যালাক্টোজ জাতীয় জিনিস বেশি আছে সেগুলো খেতে হবে, যেমন রসুন, মেথি, এগুলো ব্রেস্ট মিল্ক সাপ্লাইকে বুস্ট করে। আর জোয়ান আর জিরে ভেজানো জল খেতে পারেন, বা খাওয়ার পরে জোয়ান জিরে একটু মুখে নিয়ে চাবাতে পারেন। আর প্রচুর পরিমাণে ওয়াটার ড্রিঙ্ক করতে হবে, প্রচুর ওয়াটার ড্রিঙ্ক করতে হবে। আর একটা প্রপার ডায়েট নিতে হবে, ভালো ডায়েট করতে হবে সবসময়। আর একটা কনফিডেন্স রাখুন যে আপনি পারবেন ব্রেস্ট মিল্ক করানো, ফর্মুলা মিল্ক না করবে। টাটা।